বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার যে মালিক পক্ষ রয়েছেন তাদের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন দায়িত্বরত সাংবাদিকবৃন্দ, তাদের সাথে আমাদের খুবই খোলামেলা এবং প্রাঞ্জল আলোচনা হয়েছে। সকালেও আমাদের একটি আলোচনা হয়েছে বাংলাদেশের বিভিন্ন দৈনিক বাংলা এবং ইংরেজি পত্রিকার সম্পাদকবৃন্দ এবং প্রতিনিধিদের সাথে। আমরা মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 3 মাস হয়েছে এবং সেই 3 মাসে আসলে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা কীরকম ছিল, তাদের অবস্থা কতটুকু পরিবর্তন হলো, গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু নিশ্চিত হলো এবং আরও কী চ্যালেঞ্জ সমূহ রয়েছে যেটা সামনের দিনে আমরা মোকাবেলা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা গত 3 মাসে সকলেই মোটামুটি সন্তোষ জানিয়েছেন যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে, তারা অবাধে এবং বস্তুনিষ্ঠভাবেই সংবাদ পরিবেশন করতে পারছেন, যেটা বিগত সময়ে বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, সংবাদগুলোকে পক্ষপাতিত্ব করা হতো, সেই জিনিসগুলা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সকলেই যেটা বলেছেন যে আসলে এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাটি আসলে কীভাবে টেকসই হতে পারে যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে। তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে, কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না।